বন্ধুরা, আজকে লাল শাক ভাজার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এই লাল শাকগুলোকে আমি আগে গোড়াগুলোকে কেটে এরকম নরম নরম পুরো ওটা নিয়ে নিয়েছি। দেখো এইরকমভাবে। এবার এগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেব। দেখো এরকমভাবে ছোট্ট ছোট্ট করে একদম কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি নিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি। আর এখানে বাদাম নিয়েছি, চিনে বাদাম, আর কটা বড়ি নিয়েছি। এই দিয়ে আমি আজকে লাল শাকটা ভাজা তৈরি করব। অপূর্ব স্বাদ হয় গরম ভাতে, প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। তোমরা দেখো আমি কিভাবে বানাই। কড়াইতে সর্ষের তেলটা দিয়েছি কিছুটা, আলুটা আগে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, আমি সর্ষের তেলে এই রান্নাটা করব। আর একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটা আমি মোটামুটি 80% মতন ভেজে নেব, যেহেতু আমি পরে শাকের সঙ্গে আলুটা মেশাবো আর শাকে আমি জল দেবো না আলাদাভাবে। তাই আলুটা অনেকটাই ভেজে নেব। 80% মতন আলুটা ভেজে আমি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে 80% মতন। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুটা দেওয়ার জন্য শাকটা বেশ মাখো মাখো হবে, মুখ মানে একটু বাড়বেও, যেহেতু শাক তো একদম লাল শাক, নরম শাক, একদম অল্প একটু হয়ে যায়। তাই একটু আলুও মেশানো হলো। তোমরা চাইলে বেগুন দিতে পারো এর সঙ্গে। দেখো এবার বড়িগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি, এটা ভাজা বাদামই, তবু একটুখানি মুচমুচে হবার জন্য আর একটুখানি বাদামটাকে একটু ভেজে নিলাম। এবার কড়াইতে দেখো একটু তেল আর একটু দিয়ে দিলাম, কারণ শাকটা ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরপরে এই দেখো লঙ্কাগুলো, দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে আমি কালো জিরে আর সর্ষেকে ফোড়ন দিয়ে দিলাম। দুরকম জিনিস ফোড়ন দিয়ে এবার তার মধ্যে আমি লাল শাকটাকে দিয়ে দিলাম। দেখো 2 মিনিট ভাজা ভাজা করার পরে কতটা শাক কমে এসেছে। সেই অবস্থায় নুন আর একটু হলুদ মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমি খুব সামান্যই নুন দিয়েছি, কারণ শাক তো এমনিতেই কমে যায়। তারপরে আবার তার সঙ্গে আবার আলুতে আমি নুন দিয়েছি। একটু দিলাম কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কেটে, একটু ঝাল ঝাল হবে। আর দেখো এই এই অবস্থায় আমি আলুগুলোকে মিশিয়ে দিলাম, কারণ আলুটা তো আরেকটু সেদ্ধ হবে শাকের সঙ্গে। শাকের জলটা পুরোটা শুকোতে শুকোতে আলুটাও মোটামুটি এর সঙ্গে একদম নরম হয়ে যাবে। তো দেখো একদম নরম হয়ে এসেছে আর গায়ে গায়ে একদম মিশে গেছে শাকের। এই অবস্থায় আমি বড়িগুলোকে একটুখানি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম বাদামটা। দেখো নামানোর আগে দিয়েই আমি এগুলোকে দিলাম, মিনিট খানেক ভাজা ভাজা করে এবার নামিয়ে নিলাম। আর এটাকে লাস্টে দিলে পরেই বেশ মুচমুচে ভাবটা থাকবে বড়ির, মুখে পড়লে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য প্রথম পাতে একেবারে লাল শাক ভাজা রেসিপি। লাল নোটে শাক বলা হয়। তোমরা যদি রেসিপিটা দেখে থাকো তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা।